আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা মূলত পাঠাও ডেলিভারি এজেন্টের জন্য যার যা কাগজপত্র লাগবে এই বিষয়ে বিস্তারিত একটা ধারণা দিব, আমার অভিজ্ঞতা শেয়ার করব। এখানে ডকুমেন্টস হিসেবে আপনার লাগবে সিভি, আপনার রিসেন্টলি আপডেটেড একটা সিভি লাগবে, আর ছবি লাগবে। তা ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হইতে হবে। এইখানে অবশ্য আপনারা দেখতেছেন স্ক্রিনে যে সম্প্রতি তোলা ল্যাব প্রিন্ট 4 কপি। আমার অবশ্য 6 কপি লাগছিল, তো এক্সট্রা আরও 2 কপি নিয়ে রাখবেন। এটা অবশ্যই নিজের আর কি, সম্প্রতি তোলা নিজের ছবি। আর আপনার আরও 2 জনের ছবি লাগবে। গ্র্যান্টর 2 জনের মধ্যে প্রথম জন যাকে আপনি প্রধান অভিভাবক হিসেবে দিবেন তার 2টা ছবি লাগবে, আর দ্বিতীয় অভিভাবকের 1 কপি ছবি লাগবে। তাদেরও অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। আবার তাদের ছবির পিছে অবশ্যই তাদের সিগনেচার থাকতে হবে, আর সিগনেচারটা অবশ্যই তার ভোটার আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে সিগনেচার হতে হবে। আর লাগবে হলো যে চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে, ওটার সার্টিফিকেটের কপি, আবার মূল কপিও লাগবে। মূল কপি আর হইলো যে আপনার যেখানে আপনি অবস্থান করতেছেন ওই বাড়ির ইলেকট্রিক বিলের কপি বা পানির বিল, গ্যাস বিলের কপি। এখন দেখা যায় যে অনেকের বাসাতে এই ডিপিডিসির প্রিপেড মিটার, সেক্ষেত্রে তারা তো আর বিলের কাগজ নিতে পারতেছে না। তারা করবে হলো যে প্রিপেড মিটারের যে কার্ডটা, ওই কার্ডের একটা ছবি, মানে ওইটার কপি নেওয়া যাবে। ছবি তুলে ওইটারে প্রিন্ট করে নিতে পারে, বা ওইটার একটা কপি নিয়ে যাইতে হবে। আর এছাড়া আপনি আর হলো যে এই অবশ্যই এটার কারেন্ট বিলের কপি যদি দেন সেক্ষেত্রে অবশ্যই আপনার রিসেন্ট 3 মাসের মধ্যে হইতে হবে। আর এখানে আচ্ছা, ফটোকপির কথা যেহেতু বলছো, এখানে পরিষ্কার ফটোকপি, তো আপনার কালার প্রিন্ট নেওয়া যাওয়াটাই ভালো। তো কালার প্রিন্ট তো আর ধরেন ক্লিয়ার থাকবে, সব কিছু ক্লিয়ার বোঝা যাবে। ফটোকপির ক্ষেত্রে দেখা যায় যে মেশিনে প্রবলেম থাকলে অনেক কাগজে অনেক ইনফরমেশন ক্লিয়ার বোঝা যায় না। আর এইখানে আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট লাগবে। আচ্ছা, এইখানে যেই পয়েন্টগুলো আছে প্রত্যেকটা কাগজপত্রই আপনার আমি স্ক্রিনশট রেখে দিতে পারেন, বা আমি কোথাও এক জায়গায় পিডিএফ লিঙ্ক বা ছবি দিয়ে দিব কমেন্টে বা ডিসক্রিপশনে। আচ্ছা, আর হইলো যে আপনার যদি ডকুমেন্টসগুলো রেডি থাকে তাহলে প্রথম দিন গেলেই তারা আপনার একটা ফর্ম দিবে। এই যে ফর্মটা দিবে, এটা অবশ্য আমাদের দিছিল 2 তারিখ, ফেব্রুয়ারির 2 তারিখে, লাস্ট কয়েকটা দিন আগেই। আচ্ছা, যাই হোক, এই ফর্মটা ওনারাই এই তথ্যগুলো ওনারাই পূরণ করে দিছে। আপনার শুধুমাত্র এই ফর্মের 5 নাম্বার পেজে আসতে হবে। 5 নাম্বার পেজেই আপনার কাজ মূলত এই যে প্রথম সারির মাঝের ঘরটাতে আমার নাম ওনারাইটা লিখে দিছে, উপর আমরা সাইন করতে বলছে, সাইন করছি, পাশে টিপসই। তারপরে আপনার নিচের দ্বিতীয় পক্ষের, মানে আপনার যে প্রধান সাক্ষী, তার প্রথম সাক্ষীর এইখানে আমার বাবাকে দিছিলাম, তার সাইন এখানে নিছিলাম। তো এই কাগজে দেখা যেতেছে হয়তো নেই, কিন্তু আমি নিছিলাম। পাশে তার সাইন, এই সিলটা, মানে সরি টিপসইটা তার এখানে দিতে হবে। আর এইখানে মানে 2 জন সাক্ষীর সিগনেচার আর টিপসই লাগবে। তো অবশ্যই তাদের ভোটার আইডি কার্ডের নিচে যেভাবে সিগনেচার দেওয়া আছে ওইভাবে পূরণ করতে হবে। ফর্ম মূলত 2টা ফর্মে সিগনেচার আর টিপসই লাগবে। তো ওই 2টা ফর্মই দেখতে এরকম। দুটোটা ফর্মেই যে রাইডার তারও টিপসই আর সিগনেচার লাগবে, আর প্রধান সাক্ষী আর দ্বিতীয় সাক্ষী তাদেরও এই যে এইখানে আমার প্রধান সাক্ষীর ইনফরমেশন এখানে পূরণ করার ঘর, এই যে তার টিপসই আর সিগনেচারের ঘর। তো এইখানে আরেকটা বিষয় হলো যে যার রেফারেন্স আপনি গেছেন তার তথ্য পূরণ করতে হবে। সেটা হচ্ছে ক নাম্বার যে ঘরটা, এইখানে তার তথ্য পূরণ করতে হবে। নিচে এই যে গহ নাম্বার ঘরে এখানে তার সিগনেচার সাথে তার টিপসইটাও লাগবে। তো অবশ্যই এই কাগজপত্র যাই নিয়ে যাবেন সব আপডেট থাকতে হবে। আর হইলো যে কোনো
কাগজপত্র বা আপনার সিগনেচার এইসব কিছু জাল করার চেষ্টা করবেন না, এই ক্ষেত্রে তারা খুব স্ট্রিক্ট। আগে ছিল স্ট্যাম্প, 3টা স্ট্যাম্প দিতে হইতো 100 টাকার, এখন তারাই এই ফরম্যাটটা প্রিন্ট করে আপনাকে দিয়ে দিবে। এটা আপনি জাস্ট প্রথম দিন গেলেই তারা ডকুমেন্টস যা যা দরকার ওগুলা রিসিভ করবে। এছাড়া যদি কোনো কিছু বাকি থাকে নেক্সট একটা ডেট দিবে, যাইতে বলবে। আর হলো আপনার এই যাওয়ার সময় আপনার অবশ্যই ফর্মগুলো পূরণ করেও তাদের কাছে নিয়ে যাবেন, এরপরে আপনার তারা একটা কোড দিয়ে দিবে, আপনি কাজ করতে পারবেন। আর এক্সট্রা জিনিস অ্যাড করার বিষয় হলো যে আপনার যদি মোটরসাইকেল দিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার মোটরসাইকেলের আপডেট কাগজপত্র আর ড্রাইভিং লাইসেন্স এই দুইটা জাস্ট অ্যাড হবে। এই ছাড়া সাইকেল আর মোটরসাইকেলের কাগজপত্র সেমই, জাস্ট মোটরসাইকেলের জন্য এই দুইটা কাগজ এক্সট্রা অ্যাড হবে, এই ছাড়া আর কিছু না। তো ঠিক আছে, ধন্যবাদ। আর এই ছাড়া আর কোনো যদি তথ্য জানার থাকে, যদি কোনো আমার মতামত বা যে কোনো ব্যাপারে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।